গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে 17ই জানুয়ারি 2026, 2026 কেমন যাবে আপনাদের জন্য? অ্যাজ ইউজুয়াল এটা একটা পিক আপ পাইল রিডিং, যেখানে আপনার সামনে যে 3টে পাইল থাকবে সেখান থেকে ইউ হ্যাভ টু চুজ ওয়ান, ঠিক আছে? সো অর এলস ইউ ক্যান চুজ মোর দ্যান ওয়ান অলসো, যদি আপনার মনে হয় সেটা আপনাকে ইনটিউটিভলি অ্যাট্রাক্ট করছে, পাইলগুলো মেসেজগুলো আপনাকে হয়তো অ্যাট্রাক্ট করছে, দেন ইউ ক্যান চুজ মোর দেন ওয়ান পাইল অলসো. So let's get started with the shuffling. This is pile number 1, this is pile number 2 এবং এটা হলো pile number 3. So কিছু কার্ডস নেব ফ্রম অরাকল ডেক, অরাকল থেকে কিছু কার্ডস নিয়ে নেব যাতে করে মেসেজটা আরও ভালো কনভে করা যায় যে কী চাইছে ইউনিভার্স আপনাকে জানাতে আজকের দিনে 17 তারিখ. ওকে, শুরু করব. পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 অ্যান্ড পাইল নাম্বার 3. চুজ করে নিন পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 অ্যান্ড পাইল নাম্বার 3. উই উইল স্টার্ট উইথ পাইল নাম্বার 1. ওকে, so seed growth begins in small steps. Nurture your potential. তো মেসেজটা ভীষণ ক্লিয়ার. আজকের দিনে যে বীজটা আপনি নিজের মধ্যে ডালবেন বা নিজের মধ্যে সেটাকে আপনি সেটলিং, মানে বীজটাকে আপনি রোপণ করবেন, সেটাই আগামী দিনে কিন্তু সেই বীজটাই আপনার জন্য ফ্রুটস নিয়ে আসবে. তো সেটা পজিটিভ এবং নেগেটিভ বোথ ওয়েতেই হতে পারে. আপনি কারোর ওপর এনভি, কারোর ওপর জেলাস, কারোর ওপর কারোর সম্পর্কে কমেন্ট পাস করছেন, নেগেটিভিটি স্প্রেড করছেন, তো সেটাও আপনার জীবনে নেগেটিভিটি নিয়ে আসবে. তো আজকের দিনটা আপনার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, বিকজ জার্মিনেশনের টাইম এবং বীজ বপন করার টাইম. তো একটা এমন সময় যেখানে আপনি যে কোনো থটস, যে কোনো আইডিয়াস নিজের মধ্যে আনবেন যেটা আগামী দিনে গিয়ে ম্যানিফেস্ট হবে. ও মাই গড, দ্য ডেভিল! তো যেটা বলছিলাম যে নেগেটিভ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার মন যদি আপনি এমন বিহেভ করছেন যে আপনি অন্যের দ্বারা ম্যানিপুলেটেড, আপনাকে কেউ ম্যানিপুলেট করছে আজকের দিনে, তো সেটা আপনি অ্যাকসেপ্ট করছেন. সেই জায়গা থেকে আপনি যদি নিজের মধ্যে ক্লিয়ার বাউন্ডারি সেট করতে না পারেন, আপনি যদি নিজের ইন্টেলিজেন্সকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে না পারেন, অন্যকে মানে নিজের ভালো থাকার চাবিকাঠি অন্যের হাতে দেন, তাহলে আজকের থেকে সেই মানুষটি বা সেই সিচুয়েশনটা আপনাকে ওভারপাওয়ার করতে স্টার্ট করবে. তো এটা ভীষণ ক্যাপ্রিকনের হেড অন ওভারপাওয়ারিং এনার্জি, যেখান থেকে দাঁড়িয়ে আপনি চেঞ্ড ফিল করবেন. তো যে কোনো সিচুয়েশন আজকের দিনে নেগেটিভ আসুক না কেন, তার যে রিয়াকশন, তার যে রিপারকেশন, সেটা কিভাবে আপনি হ্যান্ডেল করছেন, এটার ওপরে কিন্তু এই সিচুয়েশনসটার ভবিষ্যৎ নির্ভর করছে. যে সিচুয়েশনটা হঠাৎ করে আপনার সামনে অ্যারাইজ করলো, সেটা কি আদৌ ওয়ার্দি বা ওয়ার্দি অফ গেটিং দ্যাট কাইন্ড অফ অ্যাটেনশন ফ্রম ইউর সাইড, আদৌ কি সেটা যোগ্য, অর এলস ইউ কুড অ্যাভয়েড ইট. যদি সেটা করতে পারেন, যে স্টেপসটা নেওয়ার প্রয়োজন সেই জায়গায় দাঁড়িয়ে প্রপারলি আপনি সেটা নিতে পারেন, ইট উইল গিভ ইউ আ ব্যাং অন রেজাল্ট. বিকজ সেই নেগেটিভিটিটা আপনি অ্যাকসেপ্ট করছেন না. আপনি কি অ্যাকসেপ্ট করবেন কি অ্যাকসেপ্ট করবেন না, ইটস আপ টু ইউ. তো আজকের দিনে সেই ব্যারিয়ার সেট করা, বাউন্ডারি ক্রিয়েট করা, নিজের মনকে নিজের মানে নিজের মনকে নিজের কন্ট্রোলে রাখা বা নিজের মনকে নিজেকে ওভারপাওয়ার করতে না দেওয়া, অন্যের দ্বারা ম্যানিপুলেটেড না হওয়ার কিন্তু দিন. তো যদি সেটা সিচুয়েশন আসে এবং সেখানে আপনি পজিটিভলি সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ভীষণ একটা ভালো সময় আসবে. কারণ আপনি অন্যকে এবং নিজেকেও বুঝিয়ে দেবেন যে এইটুকুই তোমার জায়গা. তো এটা খুব ইম্পর্ট্যান্ট. সেকেন্ড পাইল দিয়ে শুরু করব, পাইল নাম্বার 2. কম্পাস, ফাইন্ড ইউর ট্রু নর্থ অ্যান্ড ফলো ইট. তো ডিরেকশন ইজ খুব ইম্পর্ট্যান্ট আপনার জন্য আজকের দিনে, যে আপনি কোন পথে যেতে চাইছেন. ইউ আর ইনটু আ কমপ্লিট ডিলেমা, যেখানে দাঁড়িয়ে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আপনার কোন দিকে যাওয়া উচিত, কোনটা ঠিক কোনটা ভুল. আপনি কার শুনবেন, নিজের না অন্যের, বা অন্যেরা কি বলছে এটা আপনার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে. অন্যেরা কি গসিপ করছে আপনার জন্য, সেটা ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে. আপনার বিরুদ্ধে অন্যেরা কি বলছে, আপনি পুরো এনার্জিটা সেখানে লাগিয়ে দিয়েছেন.
তো আজকের দিনে আপনার রিডিরেক্ট করার দিন, এনার্জি রিডিরেক্ট করার দিন। যেখানে আপনি রয়েছেন সেটা যদি আপনার জন্য শ্যুট করছে না, দেন রিডিরেক্ট ইউর এনার্জি টুয়ার্ডস ইউর ট্রুথ, টুয়ার্ডস ইউর গোল। এবং অনেক হিডেন জিনিস আপনার সামনে আসবে, যেখান থেকে হতে পারে আপনি যে পথটায় চলছিলেন আজকের দিনে দাঁড়িয়ে সেই পথটা নিয়ে আপনি একটু স্কেপটিক্যাল হলেন যে আদৌ কি এভাবে করা যায়, বা আমাকে কি অন্যভাবে আবার স্টেপ নিতে হবে। তো এই জায়গাটা আজকের জন্য আপনার গাইডেন্স হিসেবে খুব খুব মানে রেজোনেট করছে, এবং কিছু নলেজ আপনি আজকে গ্যাদার করতে পারেন, কিছু স্টার্ট করতে পারেন, কোনো কোনো কোর্স অ্যান্ড কাইন্ড অফ থিং, যেখান থেকে আপনি আপনার ভবিষ্যতে কোন দিকে যেতে চাইছেন তার একটা সিচুয়েশন আসতে পারে। অনেকের আজকের দিনে দাঁড়িয়ে অনেকের স্পিরিচুয়ালি কানেক্টেড হওয়ার দিন, অনেকে দীক্ষা নিতে পারেন, এরকম একটা জায়গা কিন্তু রয়েছে, বা দীক্ষা নেওয়ার কথা ভাবছেন যে আমি ইনিশিয়েশন নেব, বা কোনো একটা জায়গাতে আমি স্পিরিচুয়ালি কানেক্টেড হব, তার যে একটা বেস বা প্রিপারেশন এখন থেকে স্টার্ট হচ্ছে। কেউ মেডিটেশন স্টার্ট করতে পারেন, হোয়াট এভার ইট ইজ, যেটা আপনাকে একটা ডিরেকশন দিচ্ছে। তো ডিরেকশনের দিকে যাওয়া, আপনার মানিটারি জোনে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন। ইটস আ গুড ডে ফর স্টার্টিং ইউর ইনভেস্টমেন্ট, বিকজ এটা আপনাকে একটা ডিরেকশন দেবে। আজ আজ না হোক, কাল না হোক, 10 বছর পর একটা আপনাকে জায়গায় পৌঁছানোর জন্য যে সিচুয়েশনটা দরকার, সেখানে একটা ডিরেকশনের মতো জোন তৈরি হচ্ছে। লিকুইডিটি, মানি রিলেটেড জোনে কিন্তু আজকের দিনে ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো দিন, সেটা কিন্তু আপনি এই দিক নির্ণয়টা করতে পারেন আজকের দিনে। সো লেটস গেট স্টার্টেড উইথ পাইল নাম্বার 3। পাইল নাম্বার 3 কি বলছে? গডেসেস এমব্রেস ইউর ফেমিনাইন পাওয়ার, যেটাতে নিজেকে অ্যাকসেপ্টেন্সের কথা বলা হয়েছে, ফেমিনাইন পাওয়ারের কথা বলা হচ্ছে। তো আজকের দিনে কনফ্লিক্ট এড়িয়ে চলুন, বিকজ ফেমিনাইন পাওয়ার ইজ অল অ্যাবাউট অ্যাকসেপ্টেন্স, যেটাতে নিজেকে অ্যাকসেপ্ট করা, নিজেকে রিসিভ করার এনার্জি। ইটস নট অ্যাবাউট জাজিং আদার, ইটস নট অ্যাবাউট জাজিং ইয়োর সেলফ অলসো, এবং অন্যের সামনে নিজেকে এক্সপ্রেস করা কি আমি এটা চাই বা আমি এটা করতে চেয়েছি, প্রমাণ করতে চাওয়া। ইটস নট আ ডে লাইক দ্যাট, যেখানে দাঁড়িয়ে আপনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন। রাদার লিভ দেম ইন দেয়ার ওন কন্ডিশন, এবং যারা আপনার জন্য নয়, বা যে সিচুয়েশনসটা আপনার জন্য নয়, এটাকে ছেড়ে দিন, অ্যাজ ইট ইজ ছেড়ে দিন, অ্যান্ড ফোকাস অন ইয়োর ইনার সেলফ, যেখানে দাঁড়িয়ে আপনি যতটুকুই আপনার ওয়ার্থ বলে আপনাকে মনে হয়, আপনার মনে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজের কাজ করুন। বিকজ ডোন্ট গেট বদার্ড অফ দিস কাইন্ডস অফ থিংস। প্রচুর কনভারসেশনস হচ্ছে, প্রচুর গসিপস হচ্ছে, প্রচুর কথাবার্তা চলছে, কনফ্লিক্ট হচ্ছে। এই টাইপের এনার্জির সাথে আপনি এনট্যাঙ্গেল থাকবেন না প্লিজ আজকের জন্য। আজকের দিনে ইউ নিড টু রাদার ইন্ট্রোস্পেক্ট, ইউ নিড টু এমব্রেস ইয়োর সেলফ ফার্স্ট, যে আমি এরকমই, অ্যান্ড আমি নিজের ইমপ্রুভমেন্টের জন্য ভাববো, আমি অন্য কারোর জন্য ভাবনা চিন্তা করব না, অন্য কোনো কনফ্লিক্টে জড়াবো না। আমার নিজের সাথে নিজের দ্বন্দ্ব আসতে পারে আজকের দিনে, যে আপনি ঠিক করছেন না ভুল করছেন, আপনার কি প্রায়োরিটি হওয়া উচিত ছিল, কোন জায়গায় আপনি ভুল স্টেপস নিয়েছেন, এটা আপনার ভেতর আসতে পারে আজকের দিনে, বিকজ নার্চারিং এর এনার্জিস আছে। যখন আমরা নার্চার করি, নিজের ভেতর ওই মানে খুঁড়ে খুঁড়ে দেখতে থাকি যে কী কী রয়েছে, কী কী শ্যাডোজ অফ লাইফ রয়েছে। তো সেই শ্যাডোগুলো আপনার সামনে আজকে আসতে পারে অ্যাজ কমিউনিকেশন গ্যাপ। কারোর সাথে আপনি কিছু বলছেন, সে আপনার কথা বুঝে উঠতে পারছে না, দ্যাট কুড বি দ্য প্রবলেম টুডে। অ্যান্ড আরও যেটা হতে পারে সেটা হচ্ছে, মানে মেন 3টে জিনিসই হবে, যে কমিউনিকেশন আপনি বুঝে উঠতে পারছেন না, বা আপনি নিজেকে বোঝাতে পারছেন না অন্যের কাছে। সেকেন্ড হচ্ছে শ্যাডোজ অফ লাইফগুলো নিজের সারফেসে আসছে, সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন কিভাবে? তো সেইটা আপনি অ্যাকসেপ্ট করবেন এভাবেই, যে আমি হিউম্যান বিং, আমার মধ্যে এই ফ্লসগুলো থাকতে পারে। থার্ড থিং ইজ দ্যাট নিজের ভেতরে যাওয়া, ক্লোজ টু নেচার হওয়া, ওয়াটার ম্যানিফেস্টেশনস করা, এবং রিলিজ রিচুয়ালস করা। এটাই ছিল আজকের দিনে আপনার জন্য গাইডেন্স। এবং ওভারবার্ডেন না হওয়া উইথ থটস অ্যান্ড ওয়ার্কস অ্যান্ড অল, যেখান থেকে অন্যের সাথে কনফ্লিক্ট আসতে পারে। তো এইগুলো ট্যাক্টফুলি অ্যাভয়েড করার দিন। সো এটাই ছিল আজকের 17/1/2026 রিডিং। ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টাটা।